কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল ফরমান। আমিন। বিশেষ করে এতক্ষণ যিনি কথা বললেন হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনী রাহিমাহুল্লাহ তাআলা সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হুমায়ুন হুসাইনী, তিনি কথা বলেছেন। হঠাৎ করে তার তেলাওয়াত শুনে আমি ভুলে গেছি। আমি মনে করছি যে হুসাইন সাহেব হুজুর পয়েন্ট করতেছেন, হুসাইন সাহেব হুজুর পয়েন্ট করতেছেন। কি হয়, আল্লাহ তাআলা এই নওজোয়ানকেও কবুল করে। আল্লাহ তাআলা তাকেও ঈমান আমলের দৌলত দান করে। অল্প সময় আমি আপনাদের সামনে অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। অল্প সময়, আপনারা বিরক্ত হওয়ার আগে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। অল্প সময় কথা। মেরে ভাই, জীবন তো একটা, জীবন তো একটা, আর এটার বয়স কত? 60-70 বছর। অকালিলুম মা ইয়াতাজাওয়াজুন, আল্লাহ রাসূল বলেন 70 অতিক্রম করবে অল্প কিছু মানুষ, 70 ছাড়িয়ে যাবে অল্প মানুষ, অল্প। তাইলে বোঝা গেছে আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। অকালিলুম মা ইয়াতাজাওয়াজুন, আর 70 অতিক্রম করবে অল্প কিছু মানুষ। তাহলে অল্প বয়স, ওইদিকে আখিরাত, যখন আখিরাত দেখবে তখন তারা দেখবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতের অনন্ত জীবন যখন দেখবে তখন বুঝবে, তখন এটা বলবে যে দুনিয়াতে আমরা এক সকাল অথবা এক সন্ধ্যা ছিলাম। কত ছিলাম? এক সকাল অথবা সন্ধ্যা। ওই এক সকাল আর এক সন্ধ্যাকে সাজাবার জন্য কি পরিমাণ মারামারি, বলে কি সাজাবার জন্য এত মারামারি? এক সন্ধ্যা এক সকালকে সাজাবার জন্য এত হত্যাযজ্ঞ, শুধু এক সকাল আর এক সন্ধ্যাকে সাজাবার জন্য। লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, এক সকাল আর এক সন্ধ্যার রাজত্বের জন্য এই পরিমাণ মারামারি। আর আমাদের সামনে পড়ে আছে কোটি কোটি বছরের রাজত্ব। ইজ রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, তোমার সামনে রয়ে গেছে এক বিশাল বড় রাজত্ব। বিশাল বড় কি? আর কতদিনের রাজত্ব? খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের রাজত্ব রয়ে গেছে। আমাদের সামনে রয়ে গেছে চিরদিনের রাজত্ব। বলেন, আমাদের সামনে রয়ে গেছে কি? আর এখানে রাজত্ব কত বছর? এক সকাল অথবা এক বিকাল। এক সকাল আর এক বিকাল থেকে তো 79 বছর চলে গেছে। আমাদের জনৈক ব্যক্তির চলে গেছে 79 বছর। কত বছর চলে গেছে? 79তম জন্ম তারিখ চলতেছে। 79তম, কততম জন্ম তারিখ চলতেছে? 79তম জন্ম তারিখ চলতেছে। তো এটা পুরো হায়াত যদি হয় এক সকাল এক বিকাল, 79 বছর চলে গেলে আর কত বাকি আছে? হ্যাঁ, কি হয়? আর কতদিন বাকি আছে? আমি কি ভুল বলছি? 79 না 76? 76তম জন্ম তারিখ চলতেছে। তো যদি আমার 76তম জন্ম তারিখ চলে, আমার আর কত বছর বাকি আছে বলেন? বুঝেন না? আর 76 বছর আশা করা যায়? বয়স চলে 76 বছর, আরো কি 76 বছর আশা করা যায়? তো আশিয়া এক সন্ধ্যা বেলা, অথবা দোহাহা এক সকাল বেলা। এক সকাল যদি হয় 86 বছর, তো আর কতদূর বাকি আছে? আমি মনে বুঝাইতে পারিনি। তো এটা বানাবার জন্য যদি এত হত্যাযজ্ঞ, এত কিছু করা লাগে, তো এটা সাজাবার জন্য যদি এত কিছু করা লাগে, আমাদের কোটি কোটি বছর সাজাবার জন্য কি কি করা উচিত? বুঝে নাই কথা? আমি বুঝাইতে পারি নাই। এখন আমার সামনে কত কোটি বছর আছে? জান্নাতের কত কোটি বছর আছে? হিসাব নাই। আর দুনিয়াতে আর কত বছর সম্ভাবনা আছে? এখানে আমরা যারা আছি, আমাদেরকে আরো 100 বছর সম্ভাবনা আছে। গত 100 বছর আগের কেউ কি এখানে আছে? 100 বছর আগের কেউ যেমন এখানে নাই, তাহলে আমরা 100 বছর পরে থাকবো না। তাহলে ইল্লা আশিয়াতান আও দুহাহা, এক সকাল অথবা এক সন্ধ্যা সাজাবার জন্যই জীবনের সব কোরবানি করে দিচ্ছি, জীবন উৎসর্গ করে দিচ্ছি এক সকাল আর এক সন্ধ্যাকে সাজাবার জন্য। আর অথচ আমাদের সামনে অপেক্ষা করছে কোটি কোটি বছরের কবর, হাসর, মিজান, ফুলসিরাত, অনন্ত বছরের জান্নাত।
কবর, হাসর, মিজান, ফুলসিরাত আর অনন্ত বছরের কি জান্নাত। সীমাহীন বছরের জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। এই জন্য এই জান্নাত সাজাবো কি দিয়ে? এই জান্নাত সাজাতে হয় 24 ঘন্টার জিন্দগি 3 জিনিস দিয়ে জান্নাত সাজাতে হয়। 24 ঘন্টা আমার 3 কাজ। বলেন 24 ঘন্টা আমার কয় কাজ? 1 নাম্বার ঈমানের সাথে থাকা, বলেন। 2 নাম্বার জিকিরের সাথে থাকা। 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। যেমন রাত 12টা বাজে আমার উপরে কোনো নামাজ নাই, আমি এশা পড়ে ফেলছি, ফজর এখনো সময় হয় নাই। রাত 12টা বাজে আমার উপরে রোজা নাই। রাত 12টা বাজে এই সময় যাকাত দেওয়ার ব্যবস্থা নাই। রাত 12টা বাজে এই সময় হজ করার ব্যবস্থা নাই। এই সময় আমার কাজ কি? 1 নাম্বার ঈমানের সাথে থাকা, বলেন। 2 নাম্বার জিকিরের সাথে থাকা। 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ। 1 নাম্বার ঈমানের সাথে থাকা। এজন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ঈমানকে নবায়ন করো। এই হাদিস আমি জীবনে প্রথম শুনি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ জবান থেকে 1988 সালে। তখন আমি টুমচর মাদ্রাসায় হাপ্তমে তথা 8ম শ্রেণীতে পড়ি। 1988 আজ থেকে কত বছর আগে? 24 আর 12 36 বছর আগে। আপনাদের এই এলাকার মানুষ হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি বলছিলেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু, সাহাবা کرام বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূল বলেন, বেশি বেশি কালেমা তয়্যিবা পড়বা। একবার পড়বা, একবার ঈমান নবায়ন হবে। আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। আবার পড়বা, আবার ঈমান নবায়ন হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দিনে 100 বার, রাতে 100 বার। বলেন, একজন বলেন, বলেন বলেন। দিনে 100 বার, রাতে 100 বার। আওয়াজটা কেমন দিবেন? যেন নিজের আওয়াজ নিজের কানে পড়ে, এর দূর আওয়াজ দিবেন, নিজের আওয়াজ নিজের কানে পড়ে। একবার এক নিঃশ্বাসে একবার বলবেন, এক নিঃশ্বাসে একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যত বেশি পড়বেন, যত বেশি পড়বেন, যত বেশি পড়বেন, 1 নাম্বার পুরস্কার দিবে আন্নাহা ইউরদির রহমান, এটা না আল্লাহ তাআলাকে রাজি করে দিবে, এটা আল্লাহকে খুশি করে ছাড়বে। সুবহানাল্লাহ। এটা শেষ তক আল্লাহকে খুশি করে দিবে। এটার কাজ হলো আল্লাহকে খুশি করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। এটার কাজ কি? আল্লাহকে খুশি করে দিবে। যেমন ধরেন আপনি বলবেন, অমুকে আমার উপরে 4 মাঝাব কেমনে হইলে খুশি হবে, 4 মাঝাব কেমনে হইলে খুশি হবে, এটা 4 মাঝাব এত দিলে খুশি হবে। আমরা যেন বলি আল্লাহ কেমনে হইলে খুশি হবে, আল্লাহকে জিকির যত বেশি হবে আমি তত বেশি খুশি হব। কি হয়? আন্নাহা তুরদির রহমান, এই কালিমাটা না বান্দার প্রতি আল্লাহকে খুশি করাই দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার এক নম্বর কাজ কি বলেন? এক নম্বর কাজ কি? আল্লাহকে কি করে দিবে? আল্লাহকে খুশি করে দিবে, আল্লাহকে খুশি করে দিবে। এটা এক নাম্বার কাজ হলো সে আল্লাহ তাআলাকে খুশি করাইয়াই ছাড়বে। সুবহানাল্লাহ। দুই নাম্বার কাজ হলো আন্না তুকসিরুশ শাইতান, এটা না শয়তানের কোমর ভেঙে দেয়। এটা শয়তানের কোমর কি ভাঙিয়ে দেয়। এটা শয়তানের কোমর কি, এটা শয়তানের কোমর ভেঙে দেয়, আল্লাহকে খুশি করে দেয়, শয়তানের কোমর ভেঙে দেয়। তিন নাম্বার হলো এটা না হৃদয়ে মানুষের কলিজায় খুশির জোয়ার সৃষ্টি করে, খুশি করে দেয়, মানুষের দিলকেও খুশিতে খুশিতে ভরে দেয়। সুবহানাল্লাহ। মানুষের দিলকেও খুশিতে খুশিতে কি ভরে দেয়। এক নম্বর কি আল্লাহকে সন্তুষ্ট করে দেয়। দুই নাম্বার কি শয়তানের কোমর ভেঙে দেয়। তিন নাম্বার কি মানুষের দিলটাকে খুশিতে খুশিতে বাগ বাগ করে দেয়। সুবহানাল্লাহ বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চার নাম্বার পুরস্কার হলো এটা মানুষের চেহারাটাকে সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ। এটা মানুষের চেহারাটাকে কি করে দেয়? পাঁচ নাম্বার পুরস্কার এটা মানুষের হৃদয়টাকে আলোকিত করে দেয়, কলিজাটাকে আলোকিত করে দেয়। ছয় নাম্বার পুরস্কার হলো এটা না শরীরটাকে সুস্থ করে দেয়। তাহলে এটা চেহারাকে সুন্দর করে দেয়, এটা দিলটাকে আলোকিত করে দেয়, এটা শরীরটাকে সুস্থ করে দেয়। এরপরে কি করে? এরপরে পুরস্কার হলো এটা না রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে এটা কি করে? এটা না জিকিরকারীকে জিকিরকারীর দিকে রিজিক টেনে টেনে নিয়ে আসে। এটা রিজিককে আসমান থেকে টানে, এটা রিজিককে আসমান থেকে টানে। সুবহানাল্লাহ। বলেন জিকির রিজিক টানে। বলেন জিকির কি? রিজিক টানে। রিজিক হলো, জিকির হলো রিজিক টানে, রিজিক টানে, রিজিক টানে। সুবহানাল্লাহ। জিকির রিজিককে নিজের দিকে টেনে টেনে নিয়ে আসে। সুবহানাল্লাহ। जिकिर जाकिर के मज़कूर बनाए, जिकिर जाकिर के मज़कूर बनाए, जिकिर जिकिर करने वाला के जिकिर जिकिर करने वाला के जिक्र तो बनाए, जिकिर जाकिर के मज़कूर बनाए। बोलें जिकिर जाकिर के কি বানায়? এদিকে আমি জিকির করছি, ওদিকে আমার রব আমার জিকির করছে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত, তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব তত। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমার জিকির করবে যত আমিও তোমার জিকির করব যত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির বেশি বেশি করবে। জিকির বান্দার দিলে আল্লাহ তাআলা মহব্বত সৃষ্টি করে। কোন একটা জিনিস আলোচনা করতে 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 তার প্রতি মহব্বত জন্মে, ঠিক না? জিকির জাকিরের দিলে আল্লাহ তাআলা মহব্বত বাড়ায় দেয়। জিকির জাকিরের দিলে কি বাড়ায় দেয়? আমাদের দিলে আল্লাহর মহব্বত নাই কেন? আমাদের দিলে আল্লাহর মহব্বত নাই কেন? আমাদের দিলে জিকির নাই, এজন্য মহব্বত নাই। কি নাই? জিকির নাই, এজন্য মহব্বত নাই। এজন্য কমপক্ষে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে একবার, এক নিঃশ্বাসে কি কেমনে পড়বো শুনেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উলামা একরাম বলবেন না, উলামা একরাম তো শুদ্ধ আছে, উলামা একরাম থাকেন। সুবহানাল্লাহ, 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 আর আপনি বলতেছেন হা হা হা, আমি বলতেছি হা হা হা। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। একজনে শুনান, একজনে। সব হয়ে যেতেছে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। শুদ্ধ করে সুন্দর করে একবার পড়লে উহুদের চেয়েও ভারী, আর অশুদ্ধ ৭০,০০০ পড়লেও এক জাররা দাম নাই। অশুদ্ধ ৭০,০০০ পড়লেও কি না, আর শুদ্ধ একবার পড়লে উহুদের চেয়েও ভারী। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজের পরে ১০ বার ১০ বার পড়ে, ১০ বার পড়ে সুবহানাল্লাহ, ১০ বার পড়ে আলহামদুলিল্লাহ, ১০ বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে ৩০ বার। ৫ নামাজ হবে ১৫০ বার, মিজানে উঠে যাবে ১৫০০ বার। বলেন এক নামাজে ৩০ বার, ৫ নামাজে ১৫০ বার, মিজানে উঠবে ১৫০০ বার। এবার দেখেন, এখন বাজে ১০টা ১২। ১০টা কি, ১০টা ১২। আমরা শুদ্ধ সুন্দর করে ক্ষীণ আওয়াজে, ছোট আওয়াজে ১০টা ১২ বাজে আমরা এখন পড়ব সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। ১০টা ১৩। কয় মিনিট? ১২তে শুরু করছি, এখন ১৩। কয় মিনিট? ১৪ তো পরে না শুরু হয়েছে। বলেন ১ মিনিট, বলেন ১ মিনিটে জান্নাত, ১ মিনিটে জান্নাত, ১ মিনিটে জান্নাত, ১ মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? ১ মিনিটে। আল্লাহ, ১ মিনিটে, ১ মিনিটে। কয় মিনিট? ১ মিনিট। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন প্রতিদিন পড়বা, ৫ নামাজে পড়বা ১৫০ বার, মিজানে উঠে যাবে ১৫০০ বার। দাখালাল জান্নাহ, পুরস্কার সোজা জান্নাত। সুবহানাল্লাহ। সময় কতক্ষণ লাগছে? ১ মিনিট। তাহলে গত ২০ বছরে যদি ১ মিনিট করে পড়তাম, গত ৪০ বছর যদি ১ মিনিট করে পড়তাম, একদিনে হবে ১৫০০ বার, এক মাসে হবে ৪৫,০০০ বার, এক বছর হবে ৫,৪০,০০০ বার, ২০ বছর হবে ১,৪০,০০,০০০। আল্লাহু আকবার। নিয়ত করেন আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা? ইনশাআল্লাহ। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে, ৫ ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে, ৩৩ বার পড়ে সুবহানাল্লাহ, ৩৩ বার পড়ে আলহামদুলিল্লাহ, ৩৪ বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে ১০০ বার। এই ৫ নামাজে হবে ৫০০ বার, এক নামাজে ১০০ বার, ৫ নামাজে ৫০০ বার, মিজানে উঠে যাবে ৫০০০ বার। সুবহানাল্লাহ। আগে ছিল কত? ১৫০০, এখন হলো কত? ৫০০০। সর্বমোট কত? ৬.৫। এবার দেখবো এই ৩৩, ৩৩, ৩৪, ১০টা ১৫। ১০টা কি? আওয়াজ কম, আওয়াজ কম, আওয়াজ কম, আওয়াজ কম, আওয়াজ কম। হৃদয়ের আওয়াজ বেশি হবে, গলার আওয়াজ কম হবে। কি বলছি? হৃদয়ের আওয়াজ বেশি। ১০টা ১৫। ১০টা কত? ১৫। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকেই।